এভাবে একটি রেক্ট্যাঙ্গুলার ড্র করি এবং স্পেস বার চেপে রেখে আমরা এটা পজিশন মতন এই অর্থাৎ আমাদের এই লাল সাদা এই ফুলটি টার্গেট থাকবে, লাল সাদা এই দুটো এভাবে আমরা কভার করে স্পেস বার ছেড়ে দিয়ে আবার একটু বড় করে আবার স্পেস বার ছেড়ে এই দুটাকে আমরা সিলেকশন কভার করে আমরা সিলেকশন তৈরি করলাম মাউস পয়েন্টার ছেড়ে দিলাম, সিলেকশন তৈরি হলো। এবার আমরা এখান থেকে স্পঞ্জ টুলটি সিলেক্ট করে আমরা ইমেজের এই অংশটুকু সাদা কালো করার জন্য আমরা এখানে এর উপর ঘষতে থাকবো, ড্র্যাগ করব। এই সিলেকশন করে নিলাম, এর কারণে আমার এই সিলেকশনের বাইরে আমার আর কোনো কাজ হবে না যতই আমি ড্র্যাগ করি। এটা হলো সিলেকশনের সুবিধা। সিলেকশন করলে এই সিলেকশনের বাইরে আমার সাদা কালো হবে না। এভাবে আবার ক্লিক করুন, আবার প্রেস করি, আবার ক্লিক করে আবার প্রেস করে ড্র্যাগ করি। এভাবে আমরা ইমেজের কোনো অংশ গুরুত্ব দেওয়ার জন্য আমরা এভাবে সাদা কালো করে ফেলতে পারি। ক্লিক করে আবার ড্র্যাগ করুন, ক্লিক করে আমরা ড্র্যাগ করি। যাই সাদা কালো হবে না কেন সব এই সিলেকশনের মধ্যে। এভাবে আমরা একটি ইমেজকে আলোকিত করতে পারি, অন্ধকার করতে পারি এবং কোনো কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন এই দুটা কমিয়ে ফেলে সাদা কালোতে রূপান্তরিত করতে পারি। তো এবার আমরা এই সিলেকশনে কিছুটা একটু ইফেক্ট দেওয়ার জন্য সিলেক্ট মেনু থেকে মডিফাই বর্ডার, এখানে আমরা উইথ 10 করে দিয়ে ওকে করি এবং এখানে ডিফল্ট ফোরগ্রাউন্ড কালারে আমরা যেমন এটার ফোরগ্রাউন্ড কালার উপর ক্লিক করে আমরা এখানে টকটকে লাল সিলেক্ট করে ওকে করে আমরা কিবোর্ড থেকে অল্টার ডিলিট প্রেস করি এবং কন্ট্রোল ডি করে আমরা ডিসিলেক্ট করে দিই। তো আমাদের এইভাবে আমরা কোনো অংশ ইমেজের কোনো অন্ধকার অংশকে আলোকিত করতে পারবো, আলোকিত অংশকে অন্ধকার করতে পারবো এবং কোনো অংশকে গুরুত্ব দেওয়ার জন্য সাদা কালো তৈরি করতে পারবো। এভাবে আমরা স্পঞ্জ এবং বার্ন এবং টস টুলের মাধ্যম দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। এই অধ্যায় এখানেই শেষ করছি, পরবর্তী অধ্যায় দেখার আমন্ত্রণ জানিয়ে।